জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি, আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। দেখুন, 4টে পার্ট বেরিয়ে যাওয়ার পরে এটা পঞ্চম পার্ট, এবং আমি বিশ্বাস করে নিচ্ছি যে আপনারা এই পঞ্চম পার্ট দেখতে এসেছেন উৎসাহের জন্যই, যে না আমাকেও কিছু করতে হবে। এখন এই করতে গেলে কি কি দ্রব্য লাগে একটা সাধনা সিদ্ধির জন্য, সেই সম্পর্কে বিশদে বলবো। এবং যেটা সবচেয়ে বড় ভাইটাল ফ্যাক্টর, সেটা হচ্ছে সংকল্প, অর্থাৎ ডিটারমিনেশন, যে আমি এটা করবই, সেটা সম্পর্কে বিস্তারিত বলবো। তো সবার ফার্স্ট বলি দ্রব্য কি কি লাগবে। আপনি কোন মন্ত্রটা চুজ করেছেন, তাতে কি আসন, কি মালা, কি পোশাকের ব্যাপার আছে, কোন দিকে মুখ করে বসতে হবে, সেটা তো বিশদে বলাই থাকে। কিন্তু সাধনার পর্যায়ক্রম আছে। প্রথমে একে সিদ্ধি করতে হবে, তারপরে ওকে, তারপরে ওকে, এরকম পর্যায়ক্রমে যেতে যেতে আপনি কিছু পাওয়ার গেইন করার পরে তারপরে আপনি কি সাধনা করতে চাইছেন সেটা করতে হবে। তো আপনি কি সাধনা করতে চাইছেন সেটা বহু দূর, অনেক দূরে বসে আছে। সবার আগে জানতে হবে যে সাধনায় ঢোকার জন্য আমি কি করব। তো বেস্ট, ইয়া তো লাল কাপড়ের সেট নিন, লাল আসনের সেট নিন, ইয়া তো ফির হলুদ কাপড়ের সেট নিন, হলুদ আসন নিন। না কালো নেবেন, না সাদা নেবেন, না নীল নেবেন, না অন্য কিছু। কেন এই হলুদ সবচেয়ে বেস্ট এই কারণেই বলবো, হলুদ পরে শুধু বগলামুখী সাধনা করা হয় এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল। বগলামুখী সাধনা করতে গেলে আপনাকে হলুদই পড়তে হবে, এর বাইরে অন্য কোনো কালার পড়তে পারবেন না, এটাই ঠিক। কিন্তু হলুদ কাপড় পরে আপনি নারায়ণ, গুরু, শিব, হনুমান, লক্ষ্মী সবই সাধনা করতে পারবেন। শুধু কিছু কিছু শক্তি আছে, কালী, হেনা তেনা, দশমহাবিদ্যার কিছু বিদ্যা আছেন যাদের জন্য নির্দিষ্ট পোশাক স্থির করা হয়েছে। তো ওই প্রসঙ্গে আমি পরে যাব। আমি এক্ষুনি, আপনি সমস্ত প্রস্তুতি নিয়ে নিয়েছেন, আপনার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে গুরু দীক্ষা। গুরু মন্ত্র হবে, সেই গুরু মন্ত্রকে আপনাকে সিদ্ধি লাভ করতে হবে। তো এই যে শুরুতেই যে আপনাকে কিছু নিত্য ক্রিয়া শিখতে হবে, এইগুলো যে আপনাকে করতে হবে, এর জন্যে যে পোশাকটা সবচেয়ে শ্রেষ্ঠ বা উৎকৃষ্ট ধরা হয় সেটা হচ্ছে হলুদ এবং তারপরে লাল। তা হলুদের সেট এখন পাওয়া যায়। আপনারা ধুতির সেট অবশ্যই দুটো কিনে নেবেন। কেন, যেটা পরে আজকে আপনি সাধনা করেছেন আগামীকাল ওটা পরে বসতে পারবেন না, ওটা আপনাকে কেচে ফেলতে হবে, কারণ ওটাকে উচ্ছিষ্ট বলা হয়। কিন্তু আসন দুটো কিনবেন ঠিক কথা, কিন্তু যতক্ষণ আপনার সাধনা চলবে ওই একই আসনে চলতে থাকবে। এবার দেখুন, মনে করুন আপনি 11 দিনের একটা সংকল্প নিয়েছেন, এবং 11 দিনের সংকল্প নেওয়ার পরে আপনার ওই মন্ত্র হয়ে গেছে কাজ। 12 দিনের দিন হোম করার পরে 13 দিন রেস্ট নিয়েছেন, 14 দিন রেস্ট নিয়ে 15 দিনের দিন আবার একটা সাধনায় বসতে যাচ্ছেন। তখন আপনি ওই আসনটা যদি খুব নোংরা না হয়ে গিয়ে থাকে, কালো না হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি ওই আসনে বসেই করতে পারেন। কিন্তু যদি ওটা নোংরা হয়ে গেছে, কালো হয়ে গেছে, তাহলে ওই মলিন জিনিসটা ব্যবহার করলে না নিজের ভেতরেই কেমন লাগবে। সেই জন্যে অবশ্যই করে আসনেরও দুটো সেট রাখবেন। ওইটাকে কাচতে দিলেন, শুকালো না অনেক সময়, তখন ওই আসনটায় কাজ হয়ে যাবে। তো এটা হচ্ছে মেন কথা। এবার আসনে বলে রাখি, আমরা সবসময় বলি লাল আসনে বসবেন, হলুদ আসনে বসবেন, কালো আসনে বসবেন, এরম বসার কথা। কিন্তু অবশ্যই করে প্রথমে একটা কুশের আসন পেতে নেবেন, একটু ভালো কোয়ালিটির কুশের আসন। কোনো ভালো পুজোর দোকানের মাল পাওয়া যায় এরম জায়গা থেকে, মোটা একটা বড় কুশের আসন আগে কিনে নেবেন। কুশের আসনের ওপরে পাতবেন কম্বলের আসন, যে কালারে, যে কোনো কালারই হতে পারে, শুধু কালো বাদ দিয়ে দেবেন। এবার আপনি যে কালারের আপনার আসনের কথা বলা হয়েছে, আপনি সেই কালারের কাপড় কিনে ওই কুশের আসন আর কম্বলের আসনের উপর পেতে দিলেও কাজ হয়ে যেতে পারে। আবার ওই কালারের আসন পেয়েছেন তাহলেও আরো ভালো। এটা গেল আসন নিয়ে কথা।
এবার আসবো বাসন। তো জল পাত্র আমরা সবসময় বলি, জল পাত্র নয়, কোষাকুষিকেই ইউজ করার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন সবসময় শিব কোষাকুষিকে ব্যবহার করতে। ঠিক আছে, কারণ শিব কোষাকুষি কি, আপনি যে কোনো পুজোর দ্রব্য যেখানে পাওয়া যায়, মানে বাসন কোসন যেখানে পাওয়া যায় পুজোর, সেই সমস্ত জায়গায় গিয়ে বলবেন আমাকে শিব কোষাকুষি দিন। ছোট্ট নেবেন না, সবসময়ের জন্য বড় নেবেন। অনেকটা জল অনেক সময় লাগে আমাদের কাজে, তো সেই কারণে শিব কোষাকুষি অবশ্যই একটা নেবেন। ঘন্টা রাখবেন, বাজানোর জন্য শঙ্খ রাখবেন। আবার যারা শিব সাধনায় যাবেন তাদের পরবর্তী স্টেজে যখন শিব সাধনা নিয়ে বলবো তখন বলে দেবো তাদের সিঙ্গার রাখতে লাগে। প্রত্যেকটা দেবদেবীকে বসানোর জন্য একটা চৌকি লাগবে, তার উপরে হলুদ বা লাল কাপড় আপনাকে বিছাতে হবে। যে কোনো সাধনার, মানে আমি এরপরে যখন সাধনা বলবো স্টেজ অনুযায়ী, যে প্রথমে এটা, তারপরে ওটা, তারপরে ওটা, সেই সেই দেব বা দেবীর যন্ত্র আপনার লাগবেই। এবার যন্ত্র দু রকমের হবে, একটা স্বয়ম্ভু যন্ত্র আর একটা তৈরি করা যন্ত্র। স্বয়ম্ভু যন্ত্র কি, ভূর্জ পত্রের উপরে ডালিম গাছের কলম দিয়ে আর অষ্টগন্ধ দিয়ে আপনি যে যন্ত্র অঙ্কন করবেন ওটা হচ্ছে স্বয়ম্ভু। ও খুব পাওয়ারফুল হয়, খুব তাড়াতাড়ি কাজ করে, কিন্তু ওর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ টিকা দেওয়া, জলের ছিটা পড়াই করতে করতে ওটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য তামার পাতে ইয়া তো খোদাই করে নেবেন, ইয়া তো সিরিয়াসলি বলছি আজকাল অ্যামাজনে খুব ভালো পাওয়া যায়। আমি অ্যামাজন থেকেই আনিয়ে কাজ করি, খুবই ভালো কোয়ালিটি পাওয়া যায়। আমি প্রয়োজন বোধে সেই লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকেও আপনারা আনিয়ে নেবেন স্টেজ অনুযায়ী। ঠিক আছে, যখন যে সাধনাটা করবেন তার আগে ওটাকে আনাতে হবে। তবে আমি অ্যাট এ গ্লান্স বলে দিচ্ছি, গুরুর কোনো যন্ত্র হয় না, গুরুর মূর্তি নেবেন, যাকে আপনি গুরু ধরছেন বা যিনি আপনার গুরু। অবশ্যই করে নারায়ণ শিলা লাগে। এখন আপনি যদি ব্রাহ্মণ না হন, তো দীক্ষা হয়ে গেছে, আপনি ব্রাহ্মণের পর্যায়ে চলে এসেছেন, যদি দীক্ষা হয়েছে এই মন্ত্রে, আপনার অভিষেক হয়েছে, তাহলে আপনি অবশ্যই ব্রাহ্মণের পর্যায়ে চলে এসেছেন। আপনার নারায়ণ থাকবে। যদি নারায়ণ শিলা রাখতে আপনার ভয় লাগছে যে বাড়িতে আরো অনেক লোকজন আছে, ছুঁতছাত হবে, তাহলে জলে নারায়ণের সেবা করবেন, নারায়ণের যন্ত্র রাখবেন। গণেশের মূর্তি লাগবে, গণেশের যন্ত্র লাগবে ম্যান্ডেটারি। একটা শিবলিঙ্গ লাগবে, সেটা পারদ, স্ফটিক, নর্মদেশ্বর, নর্মাল কোষ্ঠী পাথর, যে কোনো হতে পারে। লক্ষ্মীর প্রতিমা লাগবে, কারণ আগেই বলেছিলাম যে সবচেয়ে বড় দেবদেবী এখন আমাদের কাছে এটা, এ না থাকলে কোনো কিছুই হবে না। তো যত দেবদেবীর মূর্তির কথা বলছি প্রত্যেকের যন্ত্রও থাকবে। ঠিক আছে, এগুলো হলো প্রাথমিক স্টেজের কথা। মালা অবশ্যই যখন যে সাধনা করবেন তার একটা একটা মালার কথা অবশ্যই আসবে, তখন সেটা বলে বলে দেবো। তবে ধরে রাখুন রুদ্রাক্ষের মালা, মুগার মালা, স্ফটিকের মালা, এই তিনটে ম্যাক্সিমাম চলে। এবার যখন ভৈরব সাধনা আসবে তখন কালো অকিক পাথরের মালা, সুরক্ষা মালার জন্য একটা মালা, এরকম ভাগ আসবে। তো আপনাকে সেই দিকটাতেও একটু নজর রাখতে হবে। আর দ্রব্যাদির মধ্যে লাগবে সাদা চন্দন, রক্ত চন্দন, অষ্টগন্ধ চন্দন, ফুল, বেলপাতা, কালো তিল, ভালো গোটা আতপ চাল, কুশ। ঠিক আছে, এগুলো কিন্তু ম্যান্ডেটারি। এলাচ, যখন যে সাধনা যাবেন তার প্রক্রিয়ার সাথে সাথে এগুলো লাগবে। সুতরাং এই সমস্ত দ্রব্যাদি রাখার জন্য, ভালোভাবে যত্নে রাখার জন্য আলাদা আলাদা ছোট ছোট কৌটোও কিনে নেবেন। এতক্ষণ যে দ্রব্যগুলোর কথা বললাম এগুলো কিন্তু পচনশীল নয়। এবার পুজোতে এমন কিছু দ্রব্য লাগে যেগুলো পচনশীল, যেমন দুধ, দই ইত্যাদিগুলো, এগুলো ফল, এগুলো কিন্তু কখনোই রেখে ইউজ করবেন না। কেননা অশুদ্ধ দ্রব্য কখনোই কোনো এই ধরনের কাজে লাগানো যায় না, লাগানো উচিত নয়। এবং আপনি এই সাধনা চলাকালীন যা খাবার খাবেন সেগুলোর মধ্যে কোনোটাই কিন্তু বাসি রাখবেন না। রোজ টাটকা বানাবেন, রোজ টাটকা খেয়ে নেবেন। তো এই অবধি আমি জিস্টের কথা বলে দিলাম। এবার আসি সংকল্পের কথা। দেখুন, যারা সংস্কৃত জানেন তারা সংস্কৃতে সংকল্পের মন্ত্র বলতে জানেন,
এবং ওই স্টাইলেই বলবেন। কিন্তু যারা সংস্কৃত জানে না তারা বলবেন ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু, কারণ আপনার দীক্ষা হয়ে গেছে। আমি বারবার বলছি আপনার দীক্ষা হয়ে গেছে, আপনি এখন ওম বলার অধিকারিতে এসেছেন। এরপরে আপনি যে স্থানে বসে আছেন, অর্থাৎ ভারতবর্ষের অমুক জায়গায় অমুক নদীর অমুক সাইডে আমি আছি, আজকে অমুক মাস অমুক পক্ষ অমুক তিথি অমুক রাশি, এবং সমস্ত রাশিতে নবগ্রহ তার নিজের নিজের স্থানে বসে আছেন, উল্লেখ করবেন আজ অমুক যোগ অমুক বার অমুক সময়ে আমি অমুকের, অর্থাৎ আপনার বাবার নাম নেবেন, এবং অমুকের অর্থাৎ আপনার মায়ের নাম নেবেন, আমি অমুকের পুত্র, প্রথম পুত্র, অমুকেরও প্রথম পুত্র, দ্বিতীয় পুত্র, তৃতীয় পুত্র, হোয়াট এভার, একমাত্র পুত্র, অমুক গোত্রের আমি নিজে অমুক। এই জিনিসটা চাওয়ার জন্যে, পাওয়ার জন্যে, মানে আপনার যা যা ইচ্ছা আছে, যদি যে যেটা নিয়ে করছেন, আমি সবসময় প্রথমে শুরুতে সব ভালো সাধনাগুলোর কথাই বলবো, তো এই সমস্ত কিছু বলবেন, বাণিজ্য প্রাপ্তি, সরকারি চাকরি, হ্যান যা যা মনে আছে সব বলবেন, বলে বলবেন যে এগুলো পাওয়ার জন্যে আমি অমুক দেব বা দেবীর অমুক সংখ্যক মালা, অর্থাৎ যেটাই যেরকম থাকবে, 5 মালা ডেলি, 11 মালা ডেলি, 54 মালা ডেলি, 108 মালা ডেলি, যেরকম থাকবে সেরকম ভাবে ডেলি এত মালা করে অমুক মন্ত্র এত দিন অবধি জপ করব। মানে ধরুন কোনোটা আছে আপনার 10,000 জপ করতে হবে, তাহলে 10 মালা করে 10 করলেই আপনার হয়ে যাচ্ছে, 11 দিনের দিন হোম করে নেবেন। কিন্তু 10 মালা জপার বদলে সবসময় 11 মালা করতে হয়, কারণ কিছু জপ আমাদের ভুল ভ্রান্তির জন্য নষ্ট হয়, কাউন্টে কমে যায়, সেই জন্য অনেক সময় মন্ত্র কাজ করতে চায় না। যদি আপনাকে 10,000 মন্ত্র বলা হয়েছে, আপনি 11-12,000 জপে নিন, ঠিক আছে, ধরবেন আমি 10,000 জপেছি, এটাই হচ্ছে সিস্টেম। তাহলে কি হবে, আপনি সঠিক সংকল্পটা নিতে পারবেন। এবার এই পুরো ব্যাপারটা ঘটাতে না 2 মিনিটও লাগতে পারে, 5 মিনিটও লাগতে পারে, কিন্তু আমি বলবো আপনার যে চাহিদা আছে তাকে ইনিয়ে বিনিয়ে যে কোনো উপায় হোক এমন করে দেবদেবীর সামনে প্রস্তুত করুন যে তারা যেন আপনাকে সিদ্ধি দিতে বাধ্য হয়ে যায়। এটা বললাম বৈদিক, এর সাথে সাবরের পন্থাকেও যোগ করবেন। কেন? আমাদের চাই ঝটঝট। দেখুন, সাধনা সিদ্ধি লাভ করে সেটা বহুদিন যাবত, মানে একবার সিদ্ধি লাভ করে নিয়েছি সেটা আমৃত্যু ভোগ করব, উপভোগ করব, সেটা তো আলাদা কথা। কিন্তু আমার তো চাই প্রথম থেকে ফিলিংস, সেই জন্য প্রথমেই সমস্ত শক্তিগুলোকে জাগ্রত করে দেবেন। যখন আপনার এই ধরনের মানে সংকল্প নেওয়া হয়ে যাবে, তখনও জল মাটিতে ছাড়বেন না, জলটা কোষাকুষিতেই রাখবেন বা হাতেও রাখতে পারেন, যে যে স্টাইলে করতে চান, বা যাকে যার গুরু যেভাবে শেখাবেন। এর সাথে বলবেন, আমি আস্তে আস্তে বলছি, আপনারা লিখে লিখে নিন, কারণ না এই লিখে দেওয়ার মতন ঝামেলাটায় আমি যেতে পারছি না, মানে অতটা কম্পিউটার বিষয়ে আমার নলেজ নেই। তো কি বলবেন, 7 বার বলবেন এই কথাটা, নবদুর্গা, নবনাথ, সতী পিতর, ব্রহ্মা বিষ্ণু মহেশ, গোগা জাহার পীর, गोरखनाथ, मच्छंदरनाथ, बालकनाथ, काली महाकाली, चामुंडा, नैनी तुम्बा, नैना देवी, चिंतापूर्णी, ज्वाला जी, तेरी दुहाई जो मेरे अमुक देव व देवी का अमुक मंत्र में अपनी शक्ति डालकर चैतन्य ना करे तथा मुझे अमुक सिद्धि प्रदान ना करे। हनुमान जाति, पीर, पैगंबरों, साधु संत नगर खेरा, माता रानी तेरी दुहाई जो मेरे इस मंत्र में और मेरे साधना में शक्ति का संचार ना करे तथा मेरे मनोकामना का
पूर्ण ना करे तथा मुझे बाधा या रोग से मुक्ति ना दिलाए तथा मुझे যা যা আর মনের ইচ্ছা আছে সব বলে বলবেন না দিলায়ে। অর্থাৎ এই সমস্ত শক্তিকে জাগ্রত করে দেওয়া, যে আমি যা যা চাইছি সেগুলো যদি না দাও তাহলে ওই আন আছে, দিব্যি দেওয়া আছে। এটা 7 বার বলবেন, লিখে নেবেন এক জায়গাতে। আবার 7 বার বলবেন, मंत्र मंत्र चलाए मंत्र की शक्ति से मेरे किया कराया लगा लगाया डाकिनी साकिनी प्रेतिनी भूतनी चंडालिन व ब्रह्म राक्षस की छाया चली जाए, नजर टोक झड़ जाए, जिए तो मौज ले मरे तो मसान जले, लूनो मरघट पीर हनुमान जाति गोगा जहर पीर नवनाथ नव दुर्गा नगर खेरा, सती पितर की दुहाई जो मुझे रोग से ग्रह पीड़ा से नजर टोक वो, भूत प्रेत से छुटकारा मिले तथा अमुक मंत्र से अमुक देव देवी का सिद्धि प्राप्त हो तथा আবার যা মন চায় তাই বলবেন। এটাও 7 বার বলবেন। বলার পরে সিদ্ধ সাবর মন্ত্র, যেটা আমার আগের ভিডিওগুলোতে দেওয়া আছে, গুরুসাট মন্ত্রটা, ওটাও 11 বার বলবেন। তারপরে বলবেন, मैंने अभी तक तुम्हारे पास जो जो मांगा मैं तुमको वचन देता हूं कि मैं इतने दिन तक लगातार, হিন্দিতে বলবেন, तुम्हारे वो मंत्र, या फिर বাংলাতেও বলতে পারেন, তোমার ওই মন্ত্র লাগাতার এত মালা করে এত দিন পর্যন্ত জপ করব, তোমাকেও আমার সমস্ত ইচ্ছা পূরণ করতে হবে, তোমাকে আমায় দর্শন দিতে হবে। যদি এটা করো তো ভালো, না হলে তোমরা এসে আমার পুরো পরিবার সমেত আমাকে মেরে দাও, ধ্বংস করে দাও, নষ্ট করে দাও আমার জীবন। কেন এই কথাটা বলবেন? এটা আন দেওয়ার দিক। কারণ আপনি শক্তিকে কথা দিয়েছেন আপনি করবেন, তাহলে শক্তিকেও তো আপনাকে কথা দিতে হবে। এবার শক্তি আসবে কোথা থেকে? মহাবিশ্বের কোথাও থেকে আসবে না তো, সে আপনার ভেতর থেকে আসবে। অর্থাৎ আপনার ভেতরে সেই পজিটিভনেসটা এসে যাবে, ক্রিয়েট হয়ে যাবে, যে ভাই আমাকে এই কাজটা করে যেতেই হবে, নইলে আমিও গেলাম, আমার পুরো পরিবার গেল। ঠিক আছে? অনেকেই আছে ভয় পায়, লাস্টের এই শব্দগুলোকে বলতে চায় না, বাট আমি বলছি, এগুলো আমি বলি, ওকে? এর বেশি আর কিছু বোঝানোর নেই। শুধু খেয়াল রাখবেন, সংকল্পে যেটা আপনি বলেছেন এতে যেন কোনো ছেদ না পড়ে। অর্থাৎ আপনি 3 দিন সাধনা করলেন, 4 দিনের দিন আপনার কোনো বাধা চলে এলো, আপনি কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়বেন। সুতরাং এই সাধনা চলাকালীন দাড়ি না কাটা, চুল না কাটা, নখ না কাটা, বেশি এমন কোনো বিষয়ে না জড়ানো যেখানে রক্তপাত বা দুর্ঘটনার সম্ভাবনা থেকে থাকে, মারামারি হতে পারে, কথা কাটাকাটি থেকে মনের ভেতরে ভার তৈরি হতে পারে, এই সমস্ত থেকে এই কারণেই দূরে থাকতে বলা হয়। ঠিক আছে? তো সেগুলোকে একটু মেনটেন করবেন। যদি এত অব্দি আমার বোঝানো হয়ে গেল, যদি এখানে বুঝতে কারোর কোনো অসুবিধা থেকে থাকে, তাহলে দেখুন ফোনের মাধ্যমে এসব বোঝানো সম্ভব নয়, তাহলে কিন্তু তাকে সাক্ষাতে ইয়া তো আমার কাছে বুঝতে হবে, ইয়া তো যেই গুরুর থেকে আপনি দীক্ষা নিয়ে স্টেজ ওয়াইজ নিজের ইমপ্রুভমেন্ট করতে যাবেন, তার থেকে আপনাকে শিখে নিতে হবে ভালো করে। অবশ্যই খাতা পেন রাখবেন সাথে, বারবার করে সবকিছুকে দেখে নেবেন, মুদ্রাগুলো দেখে নেবেন, যাতে আপনার কাজে কোনো বাধা না আসে। আমরা ইউটিউব থেকে মন্ত্র তুলি, জপি, কোনো ফল হয় না। কেন ফল হয় না? এই সিস্টেমের মধ্যে দিয়ে যাই না বলে। সেই জন্য আমি সবসময়ের জন্য বলি, এন্ট্রিও আছে, এক্সিটও আছে। আমি তো এখন সবে আপনাদেরকে এন্ট্রি করাচ্ছি, এরপরে এক্সিট বলবো। একদম শেষ যে ভিডিওটা হবে তাতে আমি এক্সিট বলবো। তো শেষ ভিডিও মানে এই সিরিজের শেষ ভিডিও, তারপরে তো সাধনা বলবো, তো সেখানে এক্সিট বুঝিয়ে দেবো। তা এন্ট্রি এক্সিট যদি সঠিক না হয় তাহলে কি হবে? সাধনায় কোনো সিদ্ধি লাভই হবে না। এখন মনে করুন আপনি আমাকে আপনার বাড়িতে নেমন্তন্ন করেছেন, আর আমি গেলাম, গিয়ে আপনার বাড়ির পাঁচিল টপকে, ছাদ দিয়ে লিংটন টপকে ছাদে গেলাম, ছাদের দরজা দিয়ে নিচে এসে সরাসরি আপনার শোবার ঘরে ঢুকে গেলাম। তা সেটা কি সিস্টেম হলো? আপনি নেমন্তন্ন করেছেন, আমি চলে এসেছি, কিন্তু এটা কি সিস্টেম হলো? সিস্টেম তো তা নয়। সিস্টেম তো আপনার বাড়ির বেল বাজাবো, যে দরজা দিয়ে প্রবেশ করার কথা, প্রবেশ দ্বার, আমি সেখান দিয়ে আসবো,
আপনি জায়গা দেখাবেন বসার জন্য, আমি সেখানে বসবো। আমার জল তেষ্টা পেলে আমি বলবো, অথবা আপনি আমায় জিজ্ঞেস করবেন বা হাত বাড়িয়ে বলবেন এনান জল খান। এটা সিস্টেম। তো সিস্টেমকে ফলো না করলে আপনি কোনো কাজ পাবেন না, তখন ভগবানও শয়তান হয়ে যাবে। আজকে এর বেশি কিছু বলার নেই। পরবর্তী ভিডিওতে আমি বুঝিয়ে দেব প্রাণ প্রতিষ্ঠা কি করে করতে হয়। প্রাণ প্রতিষ্ঠা ছাড়া কোনো কাজ কিন্তু হবে না। এই এত দ্রব্য যে বললাম তার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। সুতরাং আজকের মতন আমাকে বিদায় দিন। মা বগলার কাছে কামনা করি আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।